ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস এক্সেলের একটি সমস্যার সমাধান শিখব। তো সমস্যাটি হলো, দেখেন আমাদের অনেক সময় আছে এমএস এক্সেলে একটি সেলের ভিতরে অনেকগুলো লাইন লিখতে চাই। যেমন আমি যদি আপনাদের একটু দেখাই, সাপোজ আমি এবিসি লিখলাম, আবার দেখেন আমি এবিসির নিচে আমি চাচ্ছি XYZ লিখতে। তখন আপনি যদি ইন্টার বাটন প্রেস করেন, দেখেন আমার কিন্তু যখন আমি ইন্টার বাটন প্রেস করছি তখন কিন্তু অন্য সেলে চলে গেছে, জিনিসটা কিন্তু হয়নি। তো তখন কি করতে হবে, আপনি জাস্ট এভাবে মাউস দিয়ে ডাবল ক্লিক করে কিবোর্ডের অল্টা এবং এন্টার বাটন প্রেস করবেন। এখন যদি আপনি XYZ লেখেন, দেখেন খুব সহজে কিন্তু আমরা একটা সেলের ভিতরে লেখাটা হয়ে গেছে। তো এই প্রবলেমটা কিন্তু আমরা অনেকেই ফেস করে থাকি। তো আমি যদি আরেকটু ভালোভাবে আপনাদের দেখাই, সাপোজ আমি এতটুকু সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করে আমি এটা আউটসাইড বর্ডার এবং একটা কালার দিলাম। এখন আমি এখানে সাপোজ এখানে লিখলাম XYZ কোম্পানি। XYZ কোম্পানি লিখলাম। এখন আমি এটাকে একটু বড় করে দেব, কালারটা একটু, আচ্ছা দেখেন এখন আপনি চাচ্ছেন এই যে XYZ কোম্পানিটা আছে এর নিচে তার অ্যাড্রেসটা দিতে। তখন আপনি কিভাবে করবেন? তখন যদি আপনি ইন্টার বাটন প্রেস করেন, দেখেন আমার কিন্তু সেলটা অন্য সেলে চলে গেছে কার্সারটা, তাই না? তো তখন আপনি কি করতে হবে, সেমভাবে এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করে কিবোর্ডের অল্টা এবং এন্টার বাটন প্রেস করে এখন আপনি যা মন চায় লিখতে পারেন। দেখেন এখন যদি আপনি মাউসের কার্সারটা ছেড়ে দেন, দেখেন আমার কিন্তু খুব সহজেই একটা সেলের ভিতরে চলে গেছে, তাই না? তো আপনি যদি আবার লিখতে চান, আবার সিলেক্ট করে অল্টা এবং এন্টার বাটন প্রেস করেন, আবার কিছু লেখেন, দেখেন তো এটা দেখা যাচ্ছে না, কারণ আছে, কারণ আমি এটা ছোট করে নিই, দেখেন আমার কিন্তু এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু জিনিসগুলো আপনি লিখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।